সম্মানিত দর্শকবৃন্দ, বিহারের হয়ে যাওয়া এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক বড় খবর সামনে এসেছে। ইলেকশন কমিশনের এমন এক ঘোষণা যা কোটি কোটি ভোটারের ক্ষেত্রে আনতে চলেছে এক নতুন পরিবর্তন। শুনে অবাক হবেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর থেকে আর আগের মতো ভোটার কার্ড থাকছে না। নির্বাচন কমিশন চালু করতে চলেছে একেবারেই নতুন ধরনের কার্ড। কেমন সেই কার্ড, কিভাবে পাবেন, আর কেনই বা এত আলোড়ন সৃষ্টি হয়েছে এই কার্ডকে ঘিরে, পুরোটা জানাবো এই ভিডিওতে। তবে তার আগে যদি এমন গুরুত্বপূর্ণ সরকারি খবর, স্কিম আপডেট আর ডিজিটাল ই-সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই-সার্ভিস গাইড। তো এবার আসা যাক মূল বিষয়ে। নির্বাচন কমিশন চালু করতে চলেছে এক নতুন ভোটার কার্ড। এটি প্রচলিত এপিক কার্ডের একটি উন্নত সংস্করণ। আর উন্নত কেন বলা হচ্ছে সেটাই এবার জানি। নতুন কার্ডে থাকবে একেবারেই রিসেন্ট ছবি, যাতে ভোটারের পরিচয় যাচাই আরও সহজ হয়। এতদিন পুরনো ছবি থেকে প্রায়ই বিভ্রান্তি তৈরি হতো, কিন্তু এবার সেই সমস্যা আর থাকবে না। কিন্তু ছবি একমাত্র পরিবর্তন নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে এমন এক প্রযুক্তি যা পুরো প্রক্রিয়াটাকেই বদলে দেবে। প্রতিটি নতুন কার্ডে যুক্ত থাকবে একটা ইউনিক কিউআর কোড। এই কোড স্ক্যান করলেই জানা যাবে কার্ডটি আসল নাকি নকল। ফলে ভুয়ো কার্ড তৈরি করার সুযোগ কার্যত শেষ হয়ে যাবে। বলতে পারেন, এই কিউআর কোড হবে ভোটার কার্ডের নিরাপত্তার আসল ঢাল। আসলে নির্বাচন কমিশনের লক্ষ্য একেবারে স্পষ্ট: ভোটার তালিকাকে আরও নির্ভুল করা, ভুয়ো ভোটারদের সংখ্যা কমানো এবং ভোট কেন্দ্রে পরিচয় যাচাইয়ের সময় যাতে ভিড় না জমে সেই প্রক্রিয়াকে আরও দ্রুত করা। এর পাশাপাশি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের সঙ্গেও এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ, যা গোটা নির্বাচনী ব্যবস্থাকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও নতুন কার্ড এবার ফিজিক্যাল ও ডিজিটালি পাওয়া যাবে খুব সহজে এবং অল্প সময়ে। একদিকে ফিজিক্যাল কার্ড যা হাতে পাওয়া যাবে, আর অন্যদিকে ডিজিটাল সংস্করণ। এটি একটি সুরক্ষিত পিডিএফ ফাইল, যেটি মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে রাখা যাবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ই-এপিক কার্ড ফিজিক্যাল কার্ডের মতোই বৈধ। অর্থাৎ ভোট দেওয়ার সময় হাতে কার্ড না থাকলেও শুধুমাত্র ফোনে রাখা ই-এপিক দিয়েই কাজ হয়ে যাবে। এখন আসি সবচেয়ে জরুরি অংশে: কিভাবে পাবেন এই নতুন কার্ড? নতুন আবেদনকারীরা যারা ৬ নম্বর ফর্ম জমা দিয়ে মোবাইল নাম্বার রেজিস্টার করেছেন, তারা প্রথমেই তাদের ই-এপিক ডাউনলোড করতে পারবেন। আর পুরনো ভোটারদের জন্য ধাপে ধাপে এই সুবিধা চালু হবে। তবে তার জন্য করতে হবে মোবাইল নম্বর অথেন্টিকেশন, যাতে তাদের পরিচয় সঠিকভাবে নিশ্চিত হয়। যদি কেউ ফিজিক্যাল কার্ড চান, তাহলেও দুশ্চিন্তার কিছু নেই। আবেদন করার মাত্র ১৫ দিনের মধ্যে নতুন কার্ড পৌঁছে যাবে বাড়িতে। এছাড়াও ভোটাররা এসএমএসের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন, আর এনভিএসপি পোর্টালের মাধ্যমে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের সুবিধাও নিতে পারবেন। সবশেষে বলা যায়, এই নতুন প্রযুক্তিনির্ভর ভোটার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, এটি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে করে তুলবে আরও স্বচ্ছ, নিরাপদ এবং আধুনিক। আর এই পরিবর্তনই প্রমাণ করবে যে ভারতের গণতন্ত্র সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।